2024 সালের বিগেস্ট আপকামিং ইন্ডিয়ান মুভিজ। আপনারা কি 2024 সালে কিছু আপকামিং ইন্ডিয়ান সিনেমা রিলিজের জন্য প্রস্তুত? তাহলে রেডি হয়ে যাও ভারতীয় সিনেমার সবথেকে বড় ব্লকবাস্টার বছরের জন্য। এই ভিডিওতে আপনাদের জন্য বলিউড এবং সাউথের অ্যাক্টরদের অভিনয় করা অ্যাকশন থ্রিলার কমেডিতে ভরা সিনেমার লিস্ট এবং আপকামিং ইন্ডিয়ান সিনেমার আপডেট নিয়ে চলে এসেছি এই ভিডিওর মাধ্যমে। তাই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। এই সমস্ত সিনেমাগুলি দর্শকের মন জয় করতে পুরোপুরিভাবে সক্ষম হবে, তাই সিনেমার প্রেমে পড়ার জন্য আবার রেডি হয়ে যান এই ভিডিওটি দেখে। 2024 সালে বলিউড থেকে 5টা এবং সাউথ থেকে 8টা সিনেমা রিলিজ পেয়েছে, কিন্তু এই সমস্ত সিনেমার থেকে শুধুমাত্র হনুমান সিনেমাই কামাই করতে পেরেছে। এমনকি আমাদের পাঠানের ডাইরেক্টর সিদ্ধার্থ আনন্দের ফাইটার সিনেমাও শুধুমাত্র 210 কোটি টাকা কামাই করেছে বক্স অফিসে। কিন্তু এরপরের যে আপকামিং ইন্ডিয়ান সিনেমাগুলো রিলিজ হবে 2024 সালে, সেগুলোকে সুপারহিট হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। যেমন অজয় দেবগনের 2024 সালের রেড 2। 2024 সালটা অক্ষয় কুমার আর অজয় দেবগনের নামে করে দেওয়া উচিত, কারণ এই দুই অ্যাক্টরেরই 5-6টা করে সিনেমার রিলিজ পাবে এই বছর। গুটকা খাওয়া প্রফেশন বাদ দিয়েও আমাদের অজয় দেবগনের তো কাজই এইটা, বছরে 5-6টা করে সিনেমা রিলিজ করা। যার মধ্যে থেকে 2018 সালের অজয় দেবগনের রেড সিনেমাটাকে পাবলিক খুব ভালোবাসা দিয়েছিল। সিনেমার মধ্যে অজয় দেবগন গুটকা মুখিয়ে দিয়ে ইনকাম ট্যাক্স অফিসার রূপে সৌরভ শুক্লার বাড়িতে রেড মেরেছিল। এটা একটা সত্যি ঘটনার উপর বানানো সিনেমা ছিল। কালো টাকা খোঁজার জন্য আমাদের সৌরভ শুক্লার বাড়ির পিলার পর্যন্ত ভেঙে দিয়েছিল আমাদের অজয় দেবগন। এইবার আবারও আমরা আমার পাটনা এক মানে আমাদের গুটকাখোর অজয় স্যারকে এর বাড়িতে মারাতে দেখতে পাবো, মানে আর কি রেড মারার কথা বলছি পোকারা। এই রেড 2 সিনেমার কাহিনী আবারও কোনো সত্যি ঘটনার উপর বানানো হবে। পার্ট 1-এর ডাইরেক্টর রাজকুমার গুপ্তাই এই সিনেমার জন্য ফিরে আসছেন। তাছাড়া এই সিনেমার বাজেট আনুমানিক 48 কোটি বলা হচ্ছে। এর পরের সিনেমা 2024 সালের বড়ে মিয়া ছোটে মিয়া। মুরগিকে ঘুম থেকে উঠানোর দায়িত্বে থাকা খিলাড়ি কুমার আর আমাদের ছোটি বাচ্চি হো কিয়া ডায়লগের নির্মাতা টাইগার শ্রফের কামব্যাক সিনেমা বলা হচ্ছে এই BNCM মুভিকে। প্রত্যেক ক্রিটিক্সরা এই সিনেমাকে ফুল অ্যাকশন প্যাক সিনেমা বলছেন। আমারও খুব আশা আছে এই সিনেমাটা নিয়ে, বিশেষ করে দেবার বন্ধু পৃথ্বীরাজ সুকুমারের লুকটা দেখার জন্য। এই সিনেমাতে আমাদের একটা রোবট ভিলেন দেখানো হবে। টাইগার জিন্দাহের ডাইরেক্টর আলী আকবর জাফর এই সিনেমা ডাইরেক্ট করছেন এবং এই সিনেমা লিখেছেন আদিত্য বাসু। বছর ঈদের সময়টা আমাদের ভাইজানের সিনেমার জন্য বুক থাকে, কিন্তু এই বছর খিলাড়ি কুমার আর টাইগার শ্রফ মিলে BNCM সিনেমার জন্য এই তিনটাকে বুক করে ফেলেছে। 9 এপ্রিল এই সিনেমাটা রিলিজ পাবে 2024 সালে। এটা এন্টারটেনমেন্ট এবং ডবল-এ জেড ফিল্মস মিলে প্রডিউস করছে এই BNCM সিনেমাকে। এই সিনেমাতে আমাদের হাই কোয়ালিটির VFX দেখানো হবে জন্য সিনেমার বাজেটও হাই, 250 কোটি টাকা। এখন দেখার যে এই সিনেমাটা কত কালেকশন করতে পারে। পরের সিনেমা দেবরা। 2011 সালের শক্তি সিনেমার এই সিনটা দেখলে আমার এখনো হাসি পায়। নিজের জীবনে অনেক কষ্ট করতে হয়েছে আমাদের জুনিয়র এনটিআরকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য, তাই এখন সাউথের সবথেকে বড় অ্যাক্টর আমাদের জুনিয়র এনটিআর। তিনি তার বাবার দ্বিতীয় পক্ষের সন্তান, তাই তাকে তার এনটিআর উপাধির জন্য অনেক কষ্ট করতে হয়েছে জীবনে। আর এর সাকসেসের পর কোটালা শিবার সাথে নিজের আপকামিং সিনেমা রিলিজ করতে চলেছে জুনিয়র এনটিআর দেবরা। এর আগে জুনিয়র এনটিআর কোটালা শিবার সাথে মিলে 2016 সালের জনতা গ্যারেজ বানিয়েছে। এই দেবরা সিনেমাতে আমাদের সমুদ্রের ডাকাতের কাহিনী দেখানো হবে। এই সিনেমার ভিলেন রূপে রয়েছেন আমাদের সাইফ আলী খান। আশা করছি এটা আদিপুরুষ না হয়ে যায়। সরি, এটা যোগসুধা আর্টস এবং এনটিআর আর্টস দ্বারা 10 অক্টোবর 2024-এ রিলিজ পেতে চলেছে। সিনেমাতে মেন দেখার জিনিসই হলো VFX, তাই এই সিনেমার বাজেটও হাই, 300 কোটি টাকা। কারণ জোহরের জন্য জাহ্নবী কপুর এই সিনেমাতে থাকতে চলেছেন। তাছাড়া RRR এর সাকসেসের পর লোক পাগল হয়ে গেছে আমাদের এনটিআর এর আপকামিং সিনেমা দেখার জন্য। পরের সিনেমা চাবা দি গ্রেট ওয়ারিয়র। 2020 সালে তানাজি নামে একটা সিনেমা এসেছিল অজয় দেবগনের। সিনেমাটাকে ডাইরেক্ট করেছিলেন ওম রাউত, কিন্তু সিনেমাটা সুপারহিট ছিল। লাইফ টাইম 367 কোটি টাকা বক্স অফিসে কালেকশন করেছে। সিনেমার মধ্যে ছত্রপতি শিবাজির রোলে ছিলেন আমাদের শরৎ স্যার। শরৎ স্যার এত সুন্দর অ্যাক্টিং করেছে যে মানুষের মন থেকে এখন পর্যন্ত তার অ্যাক্টিং মুছা যায়নি। 2024 সালে চাবা দি গ্রেট ওয়ারিয়র সিনেমায় ছত্রপতি শিবাজির ছেলে এবং দ্বিতীয় ছত্রপতি সাম্বার কাহিনী আমাদের সামনে দেখানো হবে। অরঙ্গজেব তাদের সাথে কি দুর্ব্যবহারই না করেছিল, জিভ কেটে দিয়েছিল, চোখের মধ্যে গরম শিক ঢুকিয়ে দিয়েছিল, আরো অনেক কিছু। চাবা দি গ্রেট ওয়ারিয়র সিনেমায় আমরা বলিউড থেকে বিকি কৌশল আর সাউথ থেকে রশ্মিকা মান্দানাকে একই সাথে দেখতে পাবো। এই সিনেমাকে 2024 সালের নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের শুরুতে রিলিজ করা হবে। পর 2024-এর ওয়েলকাম টু দি জঙ্গল। ওয়েলকামের আগের 2 পার্ট থেকে নানা পাটেকর বা অনিল কাপুর না আসলেও এই সিনেমায় এত লোক আছে যত লোক রেশন লাইনে থাকে না। আধা বলিউডের কমেডি ক্যারেক্টারে ভর্তি সিনেমা। আম্বানি কাকু টাকা ইনভেস্ট করছেন এই সিনেমার মধ্যে। জিও
স্টুডিওর তরফ থেকে 20 ডিসেম্বরে এই সিনেমা রিলিজ করা হবে। ঋতিকের ক্রিশ এবং 1987 মিস্টার ইন্ডিয়ার ডাইরেক্টর আহমেদ খান এটা ডাইরেক্ট করছে। এটাকে লিখেছেন ফরাদ সামজি। হয়তো এটা খুব হাসাবে, না হয়তো এটা রোহিত শেট্টি সার্কাস সিনেমার মতো ফ্লপ হয়ে যাবে। এই সিনেমার বাজেট 150 কোটি টাকা বলা হচ্ছে। এর পরের সিনেমা টাঙ্গালান। 57 বছরে চিয়ান বিক্রম স্যার এখনো এতটা ইয়ং যতটা আমি আমার 22 বছর বয়সে না, বিশ্বাস করো। চিয়ান বিক্রম স্যারের অ্যাক্টিং তো আমরা 2005 সালের আপারজিৎ এবং 2015 সালের আই সিনেমা দেখে বুঝতেই পেরে গিয়েছি। এইবার আমাদের জন্য 2024 সালে বিক্রম স্যার টাঙ্গালান সিনেমা নিয়ে আসছে ডাইরেক্টর পি.এ. রঞ্জিতের সাথে। এই সিনেমাটা পোস্টপোন হতে হতে এবার গিয়ে পুষ্পার সাথে ক্ল্যাশ হবে 15 আগস্ট 2024 সালে। এই টাঙ্গালান সিনেমার জন্য মানুষ পাগলের মতো অপেক্ষা করছে। স্টুডিও গ্রিন এবং নীলম প্রোডাকশন কোম্পানির দ্বারা এই সিনেমাটি প্রডিউস করা হচ্ছে। সিনেমাতে আমরা ফিমেল লিড ক্যারেক্টারে পার্বতীকে দেখতে পারবো, যে সিনেমায় আমাদের বিক্রম স্যারের লাভ ইন্টারেস্ট রূপে থাকবে। সিনেমাতে আমাদের সত্যিকারের ঘটনা দেখানো হবে কর্ণাটকার কেজিএফ এর ব্রিটিশ রুলের সময়কালে। সিনেমাটার বাজেটও হাই, 350 কোটি টাকা। পরের সিনেমা 2024 সালের ইন্ডিয়ান 2। মানুষ 69 বছর বয়সে একটা পাচিতায় দিয়ে ফেলে, সেই জায়গায় আমাদের কমল হাসান স্যার আমাদের জন্য একটার পর একটা ব্লকবাস্টার হিট সিনেমা আমাদের জন্য নিয়ে আসছেন। কয়েকদিন আগে বিক্রমের মতো ব্লকবাস্টার সিনেমা দেওয়ার পর 2024 সালে আমাদের জন্য নিয়ে আসছেন 1996 সালের ইন্ডিয়ান সিনেমার সিকুয়াল ইন্ডিয়ান 2। এই সিনেমাটাকে ডাইরেক্ট করছেন রোবট সিনেমার ডাইরেক্টর শঙ্কর। সিনেমাতে আবারও আমরা ভিজিল্যান্টি রূপে ফ্রিডম ফাইটার সেনাপতিকে দেখতে পাবো। তাছাড়া এই সিনেমার কাস্টে রয়েছে প্রিয়া ভবানী শঙ্কর, কাজল আগরওয়াল, সিদ্ধার্থ। তাছাড়া ভিলেন রূপে রয়েছে আমাদের এস.জে. সূর্যা। এই সিনেমায় আরও অন্যান্য হিরো হিরোইনও থাকবে। গুরু ডাইরেক্টর এস শঙ্করের সিনেমা, তাই সিনেমার বাজেট তো হাই হবেই। 250 কোটি টাকা সিনেমার বাজেট। লাইকা প্রোডাকশন এবং রেড জায়ান্ট মুভিজ মিলে এই সিনেমাটি প্রডিউস করতে চলেছে। এই সিনেমাটিকে আমরা 12 এপ্রিল 2024 সালে দেখতে পাবো। পরের সিনেমা ওজি হাংরি চিতা। DWB এন্টারটেনমেন্ট দ্বারা প্রডিউস করা পবন কাল্যাণের মোস্ট অ্যান্টিসিপেট মুভিজ এটা। এই সিনেমার ভিলেন হিসেবে থাকতে চলেছেন ইমরান হাশমি। তেলুগু ভাষার মোস্ট এপিক অ্যাকশন সিনেমা এটা। এটার ডাইরেক্টর হিসেবে রয়েছেন সুজিত। अब अगर वो बम्बई वापस आ रहा है 27 সেপ্টেম্বর 2024 সালে এই সিনেমাটি রিলিজ পেতে চলেছে। বলিউড এবং সাউথের টপ অ্যাক্টরের সিনেমা, তাই সিনেমাটার বাজেটও হাই, 250 কোটি টাকা। এর পরের সিনেমা দেখার জন্য পাবলিক পাগল হয়ে গেছে, রামচরণ আর ডাইরেক্টর এস শঙ্করের গেম চেঞ্জার। এই সিনেমার ব্যাপারে এখন পর্যন্ত এস শঙ্কর কোনো রকম ইনফরমেশন দেয় নাই, তবে এটা সেপ্টেম্বর 2024-এ রিলিজ হওয়ার কথা আছে। 175 কোটি বাজেটের এই সিনেমা শ্রী ভেঙ্কটেশ্বরা ক্রিয়েশন দ্বারা প্রডিউস করা হচ্ছে। সিনেমার স্টোরি লিখবেন কার্তিক সুব্রা। সিনেমার কাস্টে রয়েছে রামচরণ, অঞ্জলি, কায়রা আডবাণী এবং ভিলেন রূপে থাকতে চলেছেন এস.জে. সূর্যা। তাছাড়া আরো অন্যান্য হিরো হিরোইনও থাকবে। এটা তেলুগু ভাষার পলিটিক্যাল অ্যাকশন থ্রিলার সিনেমা। পরের সিনেমা 2024 সালের কান্তারা চ্যাপ্টার 1। শুধুমাত্র বিগ বাজেট হলেই যে ভালো সিনেমা বানানো যায় এই কথা ভুল প্রমাণ করে দিয়েছে ঋষভ শেট্টি নিজের কান্তারা সিনেমা দিয়ে। এই সিনেমার বাজেট ছিল মাত্র 14 কোটি টাকা, বক্স অফিসে কামাই করেছে 400 কোটি টাকা। এই সিনেমাকে তিনি নিজেই ডাইরেক্ট করেছেন এবং নিজেই অ্যাক্টিং করেছেন। তাই এইবার 2024 সালে আমাদের জন্য কান্তারা চ্যাপ্টার 1 নিয়ে আসছেন। হিসাবে এই সিনেমাকে কান্তারা চ্যাপ্টার 0 রাখা উচিত, কারণ এটা 2022 সালের কান্তারা সিনেমার প্রিকুয়াল হতে চলেছে। আগের স্টোরি লাইন দেখানো হবে এই সিনেমায় আমাদেরকে। 2022 সালের কান্তারা সিনেমা থেকে 400 কোটি কামাই করে এইবার আমাদের জন্য হোমবালি ফিল্মসের তরফ থেকে 125 কোটির বাজেটে নিয়ে চলে এসেছেন কান্তারা চ্যাপ্টার 1। এই সিনেমায় কদম্বা সব বনবাসীর কাহিনী আমাদের দেখানো হবে পিরিয়ড অ্যাকশন থ্রিলারের সাথে। কান্তারা চ্যাপ্টার 1 এর ট্রেইলারকে ইউটিউবে লোক খুব ভালোবাসা দিয়েছে। সত্যি দারুণ লাগছে ঋষভ শেট্টিকে শিবের চরিত্রে। কেন জানি না এই সিনেমার কনফার্ম রিলিজ ডেট মেকাররা আমাদের সামনে তুলে ধরতে চাচ্ছেন না, তবে এই সিনেমাটা 2024-এর মধ্যেই আসতে চলেছে। এর পরের সিনেমা 2024 সালের কাঙ্গুয়া। 2024 সালে সূর্যা স্যারের সবচেয়ে অপেক্ষার সিনেমা এই কাঙ্গুয়া। বিক্রম সিনেমায় রোলেক্স স্যারের চরিত্র দেখে ভারতীয় প্লাস বিদেশিদের মনে সূর্যা স্যারের প্রতি ভালোবাসা বেড়ে গেছে। বলিউডের গুটকাখোর অজয় দেবগনকে সুপারহিরো বানানোর পিছনে আমাদের সূর্যা দাদার সিংহামের হাত রয়েছে। সত্যি আমাদের সূর্যা দাদা লেজেন্ড। তাই আবারও আমাদের মনোরঞ্জন করার জন্য 2024 সালে ইউবি ক্রিয়েশন এবং স্টুডিও গ্রিন দ্বারা প্রডিউস করা কাঙ্গুয়া সিনেমা নিয়ে আসছেন 12 এপ্রিল 2024-এ। এটা আপকামিং ইন্ডিয়ার তামিল ভাষার ফ্যান্টাসি অ্যাকশন সিনেমা। ডাইরেক্টর শিবার বানানো, যিনি এর আগে অজিত কুমারের সাথে বিবেগামের মতো সিনেমা আমাদের গিফট করেছে। এই কাঙ্গুয়া সিনেমা লিখেছেন আদি নারায়ণ। এই সিনেমার কাস্টে রয়েছে সূর্যা, জগপতি বাবু, দিশা পাটানি আর ভিলেন রূপে থাকবেন আমাদের লর্ড ববি। এই সিনেমার বাজেট আনুমানিক 300 থেকে 350 কোটি টাকা। এরপরের মুভি হলো সিংঘম এগেইন। রোহিত শেট্টি প্লাস অজয় দেবগন সাউথের লেজেন্ড সূর্যা স্যারের সিংঘম থেকে মোটা টাকা কামাই করেছেন। তাই আবারও আমাদের জন্য সিংঘম সিনেমার 3 নম্বর পার্ট নিয়ে আসছেন নিজের কামব্যাক করানোর জন্য।
বলা হচ্ছে রোহিত শেট্টি নিজের সাথে 6টা রাইটারকে নিয়ে এই সিনেমার স্টোরি লিখেছেন। জ্যাকি শ্রফ আর অর্জুন কাপুর এই সিনেমাতে ভিলেন রূপে থাকবেন। কয়েকদিন আগে অর্জুন কাপুরের একটা পোস্টার রিলিজ করা হয়েছিল সিঙ্গাম এগেইন থেকে। পোস্টারটা দেখে বেশ ভালোই লাগছিল, কিন্তু অনেকে আবার এই পোস্টার দেখে অর্জুন কাপুরকে সস্তা পুষ্পাও বলছে। তাছাড়া এই সিনেমাতে অর্জুন কাপুরের নাম হবে ডেঞ্জার লঙ্কা। 15ই আগস্ট 2024-এ এই সিনেমাটা পুষ্পার সাথে টক্কর দিবে। দেখা যাক এখন কে জিতে। তাছাড়া এই সিনেমাটা প্রডিউস করছেন আম্বানি, রোহিত শেট্টি আর অজয় দেবগন মিলে। এই সিনেমার বাজেট আনুমানিক 200 কোটি টাকা বলা হচ্ছে। এই সিনেমার কাস্টে আধা বলিউড আছে। অজয় দেবগন, অক্ষয় কুমার, রণবীর সিং, করিনা কাপুর, দীপিকা পাদুকোন, টাইগার শ্রফ, জ্যাকি শ্রফ, তাছাড়া দয়া, আরো অন্যান্য অ্যাক্টরও থাকবে তাদের সাথে। এর পরের মুভি হলো 2024 সালের কালকি 2898 AD। এটা প্রথম ইন্ডিয়ান মাইথোলজির উপর বানানো ডিস্টোপিয়ান সায়েন্স ফিকশন মুভি ডার্লিং প্রভাসে। এই সিনেমায় প্রথম একটা পোস্ট অ্যাপোক্যালিপটিক ওয়ার্ল্ড দেখানো হবে 2898 AD। হাই কোয়ালিটির ভিএফএক্স এর সাথে বানানো ডাইরেক্টর নাগ অশ্বিনের এই সিনেমায় আমাদের প্রভাস দাদা লর্ড বিষ্ণুর চরিত্রে থাকবেন। এই সিনেমার বাজেট আনুমানিক 600 কোটি টাকা বলা হচ্ছে। এই কালকি সিনেমাটা মে 2024-এ রিলিজ পাবে। এই সিনেমার কাস্টে রয়েছে প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি। তার সাথে আরো অন্যান্য অ্যাক্টরও থাকবে সিনেমার মধ্যে। বৈজয়ন্তী মুভিজ এই সিনেমাটা প্রডিউস করছেন। ডাইরেক্টর নাগ অশ্বিন এই সিনেমাটার অনেকগুলো পার্ট ভেবে রেখেছে। সেই পার্টগুলো আমরা আস্তে আস্তে দেখতে পারবো। এরপরে সিনেমার জন্য গোটা বিশ্ব অপেক্ষায় আছে। হ্যাঁ, আমি কথা বলছি পুষ্পা 2 এর। আমার সাথে গোটা বিশ্বের প্রিয় সিনেমা পুষ্পা। ডাইরেক্টর সুকুমারের বানানো এই পুষ্পা 2 সিনেমা প্রডিউস করছেন মাইত্রী মুভিজ। আল্লু অর্জুন কনফার্ম করে দিয়েছে যে ভবিষ্যতে পুষ্পার আরও পার্ট আসবে। মেকাররা এটাকে একটা ফ্র্যাঞ্চাইজ বানাতে চাচ্ছে। 15ই আগস্ট 2024-এ পুষ্পা রাজ করতে চলে আসছে। আগের সিনেমার থেকে এই সিনেমায় কোয়ালিটিটা আরও হাই দেখানো হবে আমাদের। এর জন্য কিছু কিছু সিন আবারও রিশুট করা হচ্ছে আল্লু অর্জুনের সাথে। বিশেষ করে এই পুষ্পা 2 সিনেমায় আমি শেখাওয়াত স্যারের চরিত্রটা দেখার জন্য এক্সাইটেড। শোনা যাচ্ছে নাকি পুষ্পা 2 সিনেমায় সঞ্জয় দত্তের একটা ক্যামিও থাকবে বিদেশি ডনের চরিত্রে। আর এই পুষ্পা 2-র বাজেট আনুমানিক বলা হচ্ছে 500 কোটি টাকা। তো আজকের ভিডিওটা এইটুকুই থাক। ভিডিওতে কোনো রকম ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিও। আমি ভিডিও বানানোর শিখছি, খুব চেষ্টা করছি তোমাদের জন্য। আর কোন সিনেমাটার জন্য তুমি বেশি এক্সাইটেড কমেন্ট